আজ ২৫ তারিখের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত রাশিফল নিচে তুলে ধরা হলো। আজকের দিনটি আপনার জীবনের বিভিন্ন দিক, কর্মক্ষেত্র, অর্থনীতি, সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও মানসিক অবস্থার ওপর কেমন প্রভাব ফেলতে পারে তা বিস্তৃতভাবে আলোচনা করা হলো। সামগ্রিক অবস্থা। আজকের দিনটি বৃষ রাশির জন্য তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। আপনি স্বভাবতই ধৈর্যশীল, বাস্তববাদী ও পরিশ্রমী। আজ সেই গুণগুলোই আপনাকে এগিয়ে রাখবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস বাড়বে, তবে অহংকার যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। পারিবারিক ও পেশাগত দায়িত্বের ভার কিছুটা বেশি অনুভূত হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনায় সব সামলে নিতে পারবেন। কর্মক্ষেত্র ও পেশা। চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি ভালো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল, আজ সেটি সম্পূর্ণ করার সুযোগ আসতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়। আপনার কাজের গতি আজ স্থির থাকবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে কোনো ভুল যেন না হয় সেদিকে সতর্ক থাকুন। যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য কিছু নতুন দায়িত্ব আসতে পারে। দায়িত্ব বাড়লেও ভবিষ্যতের জন্য এটি ইতিবাচক হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে টার্গেট পূরণে চাপ থাকতে পারে, তবে আপনার অধ্যবসায় সফলতা এনে দেবে। ব্যবসা ও অর্থনীতি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম ফলদায়ক। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। অংশীদারিত্বের ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধান সম্ভব। আর্থিক দিক থেকে আজ ব্যয় কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক প্রয়োজন বা স্বাস্থ্য সংক্রান্ত কারণে খরচ হতে পারে। তবে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে সমস্যা হবে না। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন। প্রেম ও দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন তাহলে সম্পর্ক আরও গভীর হবে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য দিনটি রোম্যান্টিক হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। আজ পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সন্তানদের নিয়ে আনন্দের মুহূর্ত আসতে পারে। পরিবার ও সামাজিক জীবন। পরিবারে আজ আনন্দ ও দায়িত্ব দুইই থাকবে। কোনো শুভ সংবাদ পেতে পারেন। বড়দের আশীর্বাদ ও পরামর্শ আপনার জন্য শুভ হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা থাকলে তা শান্তভাবে মীমাংসা করার চেষ্টা করুন। সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কেউ আপনার সাহায্য চাইতে পারে এবং আপনি তা করতে সক্ষম হবেন। তবে নিজের সীমাবদ্ধতা বুঝে সাহায্য করা উচিত। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবেন, তবে গলা, ঘাড় বা কাঁধে ব্যথা হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের নিয়ম মেনে চলা জরুরি। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তৈলাক্ত বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তাই বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম প্রয়োজন। যোগব্যায়াম বা হালকা হাঁটা উপকারী হবে। শিক্ষা ও শিক্ষার্থী জীবন। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগের পরীক্ষা। পড়াশোনায় মন বসাতে কিছুটা কষ্ট হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকলে ভালো ফল পাবেন। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য দিনটি অনুশীলনের উপযুক্ত। অধ্যবসায় বজায় রাখলে সফলতা আসবে। মানসিক অবস্থা ও আত্মোন্নয়ন। আজ আপনার মন কিছুটা সংবেদনশীল থাকবে। অতীতের কোনো ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে, তবে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ধ্যান বা প্রার্থনা মানসিক স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করবে। আপনার মধ্যে সৃজনশীলতা আজ বাড়তে পারে। শিল্প, সঙ্গীত বা লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে বিশেষ সাফল্য পেতে পারেন। ভ্রমণ। আজ দূরযাত্রা এড়িয়ে চলাই ভালো। প্রয়োজন হলে ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। যানবাহনে সাবধান থাকুন। ছোটখাটো ভ্রমণ লাভজনক হতে পারে, বিশেষ করে কাজের সূত্রে হলে। বিশেষ পরামর্শ। আজকের দিনটি পরিকল্পনা ও ধৈর্যের। হঠাৎ সিদ্ধান্ত বা আবেগপ্রবণ আচরণ এড়িয়ে চলুন। অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকুন। সম্পর্কের ক্ষেত্রে অহংকার নয়, বোঝাপড়াকে গুরুত্ব দিন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। শুভ দিক। রং সাদা বা হালকা সবুজ। সংখ্যা 6। শুভ সময় দুপুর 1টা থেকে 3টের মধ্যে। শুভ দিক দক্ষিণ পূর্ব। গ্রহগত প্রভাব ও তার ব্যাখ্যা। বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র সৌন্দর্য, ভোগ, সম্পর্ক, শিল্পবোধ ও আর্থিক স্থিতির প্রতীক। আজ শুক্রের প্রভাব আপনার ব্যক্তিত্বে আকর্ষণীয়তা ও স্থিরতা এনে দেবে। আপনি অন্যদের কাছে গ্রহণযোগ্য হবেন। কথাবার্তায় কোমলতা থাকবে। তবে যদি মানসিক অস্থিরতা আসে সেটি মূলত চন্দ্রের অবস্থানের কারণে হতে পারে। চন্দ্রের পরিবর্তনশীল শক্তি আপনাকে আবেগপ্রবণ করতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তিকে অগ্রাধিকার দিন। আজকের দিনটি কর্মফলের দিক থেকে একটা মূল্যায়নের সময়। অতীতে যে পরিশ্রম করেছেন তার ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। তবে তাড়াহুড়ো করলে ফল নষ্ট হতে পারে। কর্মজীবনের গভীর আলোচনা। আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকেন, আজ ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের সুযোগ আসতে পারে। সরাসরি ফল না মিললেও ভবিষ্যতের ভীতি তৈরি হবে।
আজ আপনার কাজের মানের দিকে বিশেষ নজর দেওয়া হবে, তাই দায়িত্ব এড়িয়ে না গিয়ে সঠিকভাবে সম্পূর্ণ করুন। যারা সৃজনশীল পেশায় আছেন, ডিজাইন, সঙ্গীত, মিডিয়া, ফ্যাশন, স্থাপত্য বা সৌন্দর্য চর্চা, তাদের জন্য আজ বিশেষ শুভ। নতুন আইডিয়া মাথায় আসতে পারে, সেই ভাবনাগুলো লিখে রাখুন, ভবিষ্যতে তা কাজে লাগবে। যারা ফ্রিল্যান্সার বা স্বনির্ভর কাজ করেন, তারা আজ নতুন ক্লায়েন্টের যোগাযোগ পেতে পারেন, তবে চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিন। ছোটখাটো শর্ত ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। ব্যবসায়িক সম্ভাবনা ও ঝুঁকি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বাজার পর্যবেক্ষণের দিন। বড় বিনিয়োগ না করে ছোট পদক্ষেপ নিন। পাইকারি বা আমদানি রপ্তানি ব্যবসায় হালকা ওঠানামা থাকতে পারে। খুচরো ব্যবসায় লাভের সম্ভাবনা আছে, বিশেষ করে খাদ্য, পোশাক বা সৌন্দর্য সামগ্রী সংক্রান্ত ব্যবসায়। অংশীদারদের সঙ্গে আর্থিক স্বচ্ছতা বজায় রাখুন। গোপনীয়তা বা ভুল তথ্য সম্পর্ক নষ্ট করতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে আজ সেটির খসড়া তৈরি করার ভালো সময়। অর্থ ও সম্পদ ব্যবস্থাপনা। আজ ব্যয়ের প্রবণতা একটু বেশি থাকতে পারে, বিশেষ করে বিলাসদ্রব্য বা সাজসজ্জার জিনিস কিনতে ইচ্ছা হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ই হবে আপনার নিরাপত্তা। যারা জমি, বাড়ি বা যানবাহন কেনার কথা ভাবছেন, তাদের আজ তথ্য সংগ্রহের দিন। সরাসরি চুক্তি না করাই ভালো। ব্যাংকিং বা ঋণ সংক্রান্ত কাজ করলে কাগজপত্র যাচাই করুন। পারিবারিক সম্পর্কের গভীরতা। আজ পরিবারের মধ্যে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারোর পরামর্শ বা সমর্থনের প্রয়োজন হতে পারে। আপনি যদি বড় সন্তান হন, তাহলে দায়িত্ব বাড়তে পারে। ছোটদের প্রতি সহানুভূতিশীল থাকুন। বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের খোঁজ নিন, তাদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনায় ধৈর্য রাখুন। আবেগ নয়, যুক্তি দিয়ে কথা বলুন। প্রেম, রোম্যান্স ও দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রে আজ যোগাযোগই মূল চাবিকাঠি। ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলুন। সন্দেহ পুষে রাখবেন না। আপনার স্বভাবত জেদ সম্পর্কের জন্য সমস্যা তৈরি করতে পারে। নমনীয় হলে সম্পর্ক মজবুত হবে। যারা দাম্পত্য জীবনে আছেন, একসঙ্গে সময় কাটানো জরুরি। কাজের চাপে সঙ্গীকে অবহেলা করলে দূরত্ব তৈরি হতে পারে। আজ সন্ধে ছোট্ট আড্ডা বা হাঁটাহাঁটি সম্পর্ককে সতেজ করবে। অবিবাহিতদের জন্য আজ নতুন পরিচয়ের সম্ভাবনা আছে। সামাজিক মাধ্যম বা কোনো অনুষ্ঠানে আকর্ষণীয় কারো সঙ্গে আলাপ হতে পারে। শিক্ষা ও আত্মোন্নয়ন। শিক্ষার্থীদের জন্য আজ ধৈর্যের পরীক্ষা। পড়াশোনায় মন বসাতে কিছুটা কষ্ট হতে পারে। সময় ভাগ করে পড়লে ফল ভালো হবে। বিশেষ করে গণিত, হিসাব বা বিশ্লেষণধর্মী বিষয়ে অগ্রগতি সম্ভব। যারা নতুন দক্ষতা শিখতে চান, ভাষা, কম্পিউটার, শিল্পকলা, তাদের জন্য আজ শুরু করার ভালো দিন। নিয়মিত অনুশীলন করলে আগামী মাসে তার ফল পাবেন। স্বাস্থ্য ও জীবনযাপন। বৃষরাশির জাতকদের সাধারণত গলা, থাইরয়েড, ঘাড় ও কাঁধে সমস্যা দেখা দিতে পারে। আজ সেই জায়গাগুলোতে সচেতন থাকুন। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে কাজ করলে ব্যথা বাড়তে পারে। মাঝে মাঝে উঠে হাঁটুন। খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আনুন। অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে প্রকৃতির কাছে সময় কাটাতে পারেন। ঘাড় ও কাঁধের ব্যথা এড়াতে হালকা স্ট্রেচিং করুন। মোবাইল বা কম্পিউটার দীর্ঘক্ষণ ব্যবহার করলে মাঝে বিরতি নিন। আত্মোন্নয়ন ও ভবিষ্যৎ দর্শন। আজ নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্য লিখে ফেলুন। 6 মাস, 1 বছর ও 5 বছরের পরিকল্পনা আলাদা করে ভাবুন। বৃষরাশির মানুষ পরিকল্পনা ধরে রাখতে পারলে অসাধারণ সাফল্য পান। আজকের দিনটি আত্মবিশ্বাস বাড়ানোর দিন। আপনি যা শুরু করেছেন তা শেষ করার ক্ষমতা আপনার আছে, এই বিশ্বাসকে শক্ত করুন। ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। জেদ আজ প্রধান সমস্যা হতে পারে। কেউ আপনার মতের বিরোধিতা করলে রাগ না করে যুক্তি দিন। অর্থ বা সম্পর্ক, দুটো ক্ষেত্রেই অহংকার ক্ষতিকর হতে পারে। মনে রাখবেন, বৃষরাশির জাতক জাতিকারা সহজে পথ হারান না। আপনার ভিত মজবুত। সময় হয়তো ধীরে ফল দেয়, কিন্তু স্থায়ী ফল দেয়। তাই আত্মবিশ্বাস রাখুন, নেতিবাচক চিন্তা দূরে রাখুন এবং নিজের লক্ষ্যের দিকে ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যান। এখানেই আজকের রাশিফল সমাপ্ত। জয় শনিদেব। আপনারা যদি এমন নিয়মিত রাশিফল, ধর্মীয় আলোচনা ও আধ্যাত্মিক কথা শুনতে চান, তাহলে আমাদের হনুমানের কথা চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা।